Hello, this is Mohammad Hilal here. I am talking about need of the learning computers. It's mandatory for students to learn computers in all subjects because it's necessary education in current times. Let's talk about the details of this. আমি বলতেছিলাম আমি কম্পিউটার প্রয়োজনীয়তার কথা বলতেছি। শিক্ষার্থীদের সকল বিষয়ের শিক্ষার্থীদের কম্পিউটার শেখা বাধ্যতামূলক এই সময়ে, কারণ বর্তমান সময়ে এটি একটি প্রয়োজনীয় শিক্ষা। আসুন এর বিস্তারিত আলোচনা করা যাক। বর্তমান যুগে 70 থেকে 100% শিক্ষার্থীদের জন্য প্রযুক্তিগত জ্ঞান অপরিহার্য। তা যে বিষয়েই হোক না কেন, বিষয়ভেদে প্রযুক্তিগত শিক্ষার প্রয়োগের ধরন ভিন্ন হলেও এটি আর প্রযুক্তি নির্ভরতা এখন আর বিকল্প নয়, এটি এক ধরনের মৌলিক দক্ষতা। গবেষণা ও প্রতিবেদনের দৃষ্টিভঙ্গিতে কেমন আমরা এটা জানার চেষ্টা করব। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম WEF জবস রিপোর্ট 2023-তে যেই বিষয়গুলো বলা হয়েছে আমরা এই বিষয়ে একটু খতিয়ে দেখার চেষ্টা করব। ভবিষ্যতে চাকরির জন্য ডিজিটাল লিটারেসি, ডাটা অ্যানালাইসিস এবং AI টুলের ব্যবহার শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ভিত্তিক ICT স্কিল শেখা অন্তর্ভুক্ত করার তাগিদ দেওয়া হয়েছে। ইউনেস্কো অ্যান্ড OECD গবেষণা শিক্ষার্থীদের ক্রিটিক্যাল থিঙ্কিং এবং ডিজিটাল টুলস ব্যবহারের দক্ষতা অর্জন বাধ্যতামূলক। শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তির অন্তর্ভুক্তি শেখার গতি ও মান উন্নয়নের সহায়ক। বাংলাদেশের বাস্তবতা UGC এবং শিক্ষানীতির দৃষ্টিকোণ। জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছে প্রত্যেক স্তরের শিক্ষার্থীকে তথ্য প্রযুক্তির উপর মৌলিক জ্ঞান অর্জন করতে হবে। এই জন্য আমরা দেখতে পাই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব এবং কম্পিউটারের অনলাইন লার্নিং প্ল্যাটফর্মগুলো তৈরি করা হয়েছে। এখন এই বিষয়গুলো শিক্ষার্থীরা স্পষ্টভাবে ধারণা নিচ্ছে কিনা, স্পষ্টভাবে ধারণা পাচ্ছে কিনা সেটা অ্যাসেস করতে পারবে। কিভাবে সেটা আমাদের মূল বিষয় বুঝতে হবে। এই প্রযুক্তিগত শিক্ষা কিন্তু প্র্যাকটিক্যালি যতক্ষণ না নিবে ততক্ষণ পর্যন্ত সেই পরিপূর্ণভাবে বুঝবে না। এটা একটা বাস্তবিক দিক। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে এই কথা বলতে পারি। আমার শেখানোর এক্সপিরিয়েন্সটা প্রায় 6 ইয়ার্স রানিং। আমি এই 6 ইয়ার্স ধরে আমি বিভিন্ন ধরনের, বিভিন্ন স্তরের, বিভিন্ন বয়সে এবং বিভিন্ন এডুকেশনাল লেভেলের লার্নার্সদের আমি গত যেই 6 ইয়ার্স ধরে আমি শিখিয়ে আসছি। এই বিষয় থেকে আমি স্পষ্ট বলতে পারি একজন শিক্ষার্থী যতক্ষণ না একজন টিউটরের কাছ থেকে শিখে নিবে ততক্ষণ পর্যন্ত সেই স্বচ্ছ ধারণাটুকু পাবে না। হয়তো সেটা তাকে আমরা সাধারণভাবে বলতে পারি সে কোনো না কোনোভাবে শিখে নিবে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে দেখা যায় কি সে পরিপূর্ণভাবে করতে পারতেছে না, বিষয়টা কারো হেল্প নিতে হচ্ছে বা এই টাইপের কিছু একটা তা ফেস করতে হচ্ছে। এটা প্রফেশনাল লাইফ ইট ইজ সো ডিফিকাল্ট। প্রফেশনাল লাইফ এবং বাস্তবিক যে আমরা শিখন ফলগুলো এটা অনেক ডিফারেন্স হয়ে যায়। আমাদের যেই দৈনন্দিন জীবনের থিওরিটিক্যাল একাডেমিক্যালি যেই আমাদের শিক্ষা, এই বিষয়টা কম্পিউটারের সাথে এক্সিস্ট করে আমরা কম্পিউটারের মধ্যে এক কথায় ঢুকিয়ে দেওয়া, এই বিষয়টা হচ্ছে কম্পিউটার শেখার মূল বিষয়। এই জন্য প্রত্যেক মা বাবার উচিত তার সন্তানকে যেমন ভালো একটা শিক্ষা প্রদান করার জন্য তার মা বাবা অক্লান্ত পরিশ্রম করতেছে, সেই সাথে সেক্ষেত্রে তার সন্তানকে এই কম্পিউটার শিক্ষা দেওয়াও সেই সমান গুরুত্বপূর্ণ, এমনকি এক লেভেল উপরেই বলবো আমি। ধন্যবাদ এতক্ষণ কথাগুলো সময় দিয়ে শুনবার জন্য। থ্যাংকস ফর ইউর টাইম। আসসালামু আলাইকুম।